বিয়ের প্রস্তুতির ক্ষেত্রে এক নাম্বার যেহেতু বিয়েটা আমার একটা দিনী কাম, কি এটা আমার একটা দিনী কাজ। সো আমার বিয়ে কেন্দ্রিক আল্লাহ তাআলার যে সমস্ত হুকুম আহকামগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নাতগুলো আছে, এই জিনিসগুলো আমাকে খুব থরলি জানতে হবে। এখানে কোনো বিয়ের আগে বিয়ের ইলম অর্জন করা আমার উপরে ফরজ, বিয়ের আগে বিয়ের ইলম অর্জন করা আমার উপরে ফরজ। সুতরাং আমাকে বিয়ের ইলম অর্জন করতে হবে। এটা আমি যেখানে পাই, আলেমদের কাছে হতে পারে, অনলাইনে কোনো কোর্স হতে পারে, বা সরাসরি কোনো আলেমের কাছে ফেস টু ফেস বসে হতে পারে। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার মধ্যে যদি কোনো গুনাহ থাকে, সেই গুনাহ আমাকে ছাড়তে হবে। এটা বিভিন্ন ধরনের গুনাহ হতে পারে, এটা যৌবন রিলেটেড গুনাহ হতে পারে, বা এটা অর্থনৈতিক কোনো গুনাহ হতে পারে। ঠিক আছে না, বিভিন্ন ধরনের গুনাহ আমরা করি না, আমার জীবন তো হয়ে যায়। তো এই গুনাহগুলো আমাকে ছাড়তে হবে। আমি যদি এই আশায় থাকি যে আমার দিন অর্ধেক আর বাকি অর্ধেক আরেকজনের মেয়ে এসে পূরণ করবে, হ্যাঁ, তারপর আমি ভালো হব, তাহলে এটা হবে না। ঠিক আছে না। তো আমাকে বিয়ের আগেই যে গুনাহগুলো ছাড়ার সেগুলো ছাড়তে হবে, আলেমদের সাথে সম্পর্ক করবে না। আমার যে দিনী কমতিগুলো আছে, এই কমতিগুলো আমাকে পূরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য, এবং পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য। সুতরাং আমি যদি একজন পবিত্র নারী চাই আমার জীবনে, বা ভাইস ভার্সা, আমি যদি একজন পবিত্র পুরুষ চাই, তাহলে সেক্ষেত্রে আমার নিজেকে আগে পবিত্র হইতে হবে। ঠিক আছে না। পবিত্র মানে কি? পবিত্র মানে যখনই আমি আমার প্রিভিয়াস গুনাহ থেকে এমন ভাবে তওবা করব, মানে এত অনুশোচনার সাথে আর এত কষ্টের সাথে যখন আমি তওবা করব, সাথে সাথে আল্লাহ তাআলা আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, যেন সে গুনাহ করেই নেই। হাদিসের মধ্যে আসছে যে বান্দা যখন খালেস তওবা করে, তখন সে এমন শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, যেন সে গুনাহ করেই নেই। সুতরাং আমাকে যদি আমি আমার পিছনে যেগুলো গুনাহের জীবন থেকে থাকে, আমাকে পরিপূর্ণভাবে কি করতে হবে? তওবা করে চোখের পানিতে নিজেকে ধুয়ে পবিত্র হতে হবে। তাহলে পরে আল্লাহ তাআলা আমার জন্য এরকম পবিত্র জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেবে। বুঝা গেছে? তাহলে গুনাহ ত্যাগ করা, ইলম অর্জন করা। আরেকটা বিষয় হচ্ছে যে স্বামীর যেরকম স্ত্রীর বৈষয়িক বিভিন্ন বিষয়ের দায়িত্ব স্বামীর উপরে, একইভাবে স্ত্রীর যে ধর্মীয় জীবনযাপন, এটার দায়িত্ব কার উপরে? এটাও স্বামীর উপরে। স্বামীকে এটা নিশ্চিত করতে হবে যে একটা পর্দানশীল মেয়ে বিয়ে করে নিয়ে আসার পরে আমার ঘরে এসে এই মেয়েটার পর্দা লঙ্ঘন হবে না। এটা কাকে নিশ্চিত করতে হবে? আমাকে। এখন দেখা যাচ্ছে যে আমার পরিবারের দিনের বুঝ নাই, আমি নতুন নতুন দিনের উপর উঠছি, আমার পরিবারের এখনো দিনের বুঝ আসে নাই, আমি একজন পরিপূর্ণ শরীয়ী পর্দা করে একটা মেয়েকে আমি বিয়ে করতে চাচ্ছি। এখন মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে কি আমার ঘরে আমি পর্দা রাখতে পারবো? আমার কি এই ব্যাপারটা আছে যে আমার ভাই মানে দেবরের কাছে ভাবির পর্দা লঙ্ঘন হবে না, বা আমার মামা, আমার চাচা, আমার অমুক তমুক এসে এই বেটার বউ দেখবো নিয়ে আসো, তখন আমি প্রোটেক্ট করতে পারতেছি না। যদি আমার মধ্যে প্রোটেক্ট করার মতো মানে ওই যোগ্যতার মানে ওই রকম কি বলা যায় বলিষ্ঠতা না থাকে, তাহলে তো আমি শুধু শুধু কেন একটা মেয়েকে নিয়ে এসে আমি তার ফরজ নষ্ট করব, তাকে সবার সামনে উন্মুক্ত করে দেবো কিসের জন্য? ছোটবেলা থেকে সে তার পর্দাকে মেনটেন করে আসছে। তো আরেকটা প্রস্তুতি যেটা আমি লিখে নিয়ে আসছি, সেটা হচ্ছে পরিবারের উপরে কাজ করেন। কি করেন? স্যার কিন্তু বারবার বলছে এই কথাটা, যে পরিবারের উপর ওয়ার্ক করেন, দাওয়াত মেহনত করেন। অনেক ছেলে ইনভলভ করে আমাকে যে ভাই বাবা মা মানে না, এ করে না, তা করে না, বাবা মা দিনই পাত্রী চাই, কিন্তু বাবা মা করতে কি সব নিয়ে আসে, মানে দিন বুঝে না এরকম নিয়ে আসে। বা অনেক মেয়েরাও বলতেছে, অনেক প্রশ্ন আসছে যে জোর করে বাবা মা আমাকে বড়দিন ছেলের হাতে তুলে দিচ্ছে, কি করবো এখন? এটাই প্রমাণ করে যে আমি এখন পরিবারে মেহনত করি নাই, আমি ওয়ার্ক করি নাই আমার পরিবারে। বিয়ের চিন্তা আসার আগে তো এই চিন্তা আসা দরকার ছিল যে আমি একটা মেয়েকে নিয়ে এসে আমি কিভাবে তার দিনটাকে হেফাজত করব। যদি তাকে আমি রক্ষাই করতে না পারি, তাহলে আমি রক্ষক হইতে পারলাম না। আমার তো কাজ তাকে রক্ষা করা। তো যার কারণে বিয়ের আগে আপনি কমপক্ষে 6 মাস আপনার পরিবারের উপরে কাজ করেন। পরিবারের উপরে কিভাবে কাজ করতে হবে সেটা নিয়ে বিস্তারিত আলাদা ডিফারেন্ট টপিক, সেটা নিয়ে অনেক আলোচনার বিষয় আছে। হ্যাঁ, খুব সংক্ষেপে আমি এটুকু বলি যে পরিবারের উপর কাজ করার ক্ষেত্রে কিছু ডিফারেন্ট স্টাইল আছে। আমি আপনাকে দাওয়াত দিলাম আর আমার বাপকে দাওয়াত দিলাম, দুটো একরকম হবে না। হবে? আমার বাপ বলবে, মা বলবে, তোর আমি পেটে ধরছি, তোর আমি কি কম বুঝি? তুই আমার দিন শেখানোর জন্য আসছিস। তো যার কারণে বাবা মাকে দাওয়াত দেওয়ার পদ্ধতিটা একটু ডিফারেন্ট হবে। হ্যাঁ, কি হবে? অনেকে হয়তো আমার কুররাত আইন বইটা পড়ছেন, ওইটার প্রথম চ্যাপ্টারটা আমি লিখছি যে পরিবারের দাওয়াত দেওয়ার পদ্ধতিটা কেমন হবে। হ্যাঁ, পরিবারে আপনি হাদিসের তালিম চালু করবেন, নিজে দাওয়াত না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আপনি দাওয়াত দিচ্ছেন, রাসূলের মুখ দিয়ে দাওয়াত দিচ্ছেন। এখন তার বাপ মা মাইন্ড করতে পারবে না? পারবে? নিজে আব্বাকে নামাজের কথা বলতেছেন না, নবীজিকে দিয়ে বলাচ্ছেন। পরিবারে আপনি যে কোনো একটা পছন্দ মতো একটা হাদিসের বই থেকে, যেখানে মনে করেন যে
সুন্দর সুন্দর হাদিস আছে যেগুলো শুনলে অন্তরে ভালো লাগে, হ্যাঁ, ফজিলতের হাদিস যেগুলো বলা হয়, এই ধরনের আদাবুল মুফরাদ হতে পারে, রিয়াজুস সালিহিন হতে পারে, ফাজাইল আমাল, মুনতাখাব হাদিস। ফাজাইল আমাল একটা নতুন সংস্করণ বেরোছে, কেউ দেখছেন? ফাজাইল আমাল একটা খুব তাহকিক, খুবই চমৎকার ভাবে তাহকিক করছে এখানে, হ্যাঁ, যেটাকে একদম মানে একদম কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করে নাই, যেটাকে বানোয়াটাকে বানোয়াটি বলছে। খুব সুন্দর একটা বই, ওটা দিয়ে আপনারা তালিম করতে পারেন এখন। তাহলে এই বইগুলো নিয়ে আপনারা ঘরে আপনাদের পরিবারকে নিয়ে, মাকে, বাবাকে, ভাইকে, বোনকে নিয়ে আপনি তালিম শুরু করেন। ঠিক আছে? আজকে যে আপনার বাবা আপনাকে একটা দিনহীন একটা ছেলের কাছে তুলে দিচ্ছে, কারণ কি বলেন তো? কারণ হচ্ছে বাবা দিন বোঝেন না, দিনের গুরুত্বটা উনি বুঝতে পারেন নাই এখনো পর্যন্ত, ঠিক না? আমার একটা দিনদার মেয়েকে বিয়ে করে আনার পরে আমার ছোট ভাই যে পর্দার ব্যাপারটা বুঝতে পারতেছে না, আমার মা যে মানে মেয়েকে তার মামা শ্বশুরের সামনে উপস্থাপন করতেছে, কেন? মা দিন বোঝে নাই এখনো। তাহলে এই দিন বোঝানোর দায়িত্ব কার? কে বোঝাবে? আমাকেই কাজটা করতে হবে। সুতরাং বিয়ে করার আগে আপনি বিয়ের পরিবেশ তৈরি করেন। কি করেন? বিয়ে করার আগে বিয়ের একটা সুন্দর পরিবেশ তৈরি করেন। পরিবার উপরে কমপক্ষে আপনি 6 মাস থেকে 1 বছর ওয়ার্ক করেন, কাজ করেন, ঘরে তালিম চালু করেন। ঘরে আপনার বাবাকে ওনার বয়সী যে সমস্ত মানে দায়ী আপনার মহল্লার মধ্যে আছে তাদেরকে নিয়ে এসে আপনার বাবার কাছে নিয়ে যান। আমি আমার আব্বাকে মানে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নিজে তো কখনো দাওয়াত দেই নাই, তখন দেখা যাচ্ছে যদি মহল্লায় কোনো বিদেশি জামাত আসতো, হ্যাঁ, জার্মানির এক ভাই আসলো একবার, জার্মানি থেকে একটা জামাত আসলো, সেখানে একজন মুসলিম ছিল, হামজা, এইরকম লম্বা, চোখগুলা নীল, ওই যে হিটলার টাইপ আর কি, নর্ডিক, হ্যাঁ, নর্ডিক জাতি যেরকম হয় আর কি সেরকম। তারপরে আব্বাকে নিয়ে গেলাম, আব্বা তখন দাঁড়িয়ে নেই, তো আব্বা গেল, শুনলো। মুসলিমদের কাহিনী শোনা তো সবার একটা আগ্রহ থাকে, তাই না? তো আগ্রহ নিয়ে গেল। এরপর উজবেকিস্তান থেকে একজন আলেম আসলেন, ওনাকে নিয়ে গেলাম। চীনের একজন উইঘুর একজন আলেম আসলেন, তাকে নিয়ে গেলাম, মানে বাসায় নিয়ে যেতাম আমি। তারপর দেখা যাচ্ছে একজন সরকারি একজন কর্মকর্তা ছিলেন আমাদের মহল্লায়, ওনাকে নিয়ে গেলাম একবার, আমাদের বাসায় দাওয়াত করলাম। আব্বাকে দিনের কথা বললেন, নিজে বলি নাই, নিজে আমার আব্বাকে আমি কখনোই কিছু বলি নাই। এভাবে টুকটুক করে বলতে বলতে করে এই বলতেছে 2 দিন তালিমে বসতেছে, এসে 2টা হাদিস শুনতেছে, ভালো লাগতেছে, তালিমের অভ্যাস হয়ে গেল। প্রতিদিন বসতে বসতে একসময় দেখা যাচ্ছে দাঁড়িয়ে রেখে দিচ্ছে, হ্যাঁ, একসময় দেখা যাচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছে। তো এইভাবে একটু মানে ঘুরায়, বোঝা গেল, সামনে দিয়ে না খেয়ে একটু ঘুরায় খাওয়াইতে হবে আর কি, হ্যাঁ, চেষ্টা করতে হবে।